গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ দৃশ্যটা এতটা সুন্দর লাগছে। আমার এটা জানলা থেকে ভিউ। তো নতুন ধান গেড়েছি আর কি। তো চলো, আজকে কোনো টু ডু লিস্ট নেই। সকালবেলা আজকে জিকে পড়বো। তো জিকে নিয়ে বসলাম সকালবেলায় আজকে। আর জিকের মোটামুটি যেগুলো আমার ইম্পর্টেন্ট সেগুলো আপাতত দেখছি। আর যেহেতু ক্লার্কশিপ এক্সামটা সামনেই রয়েছে নভেম্বরে, সবগুলো এক্সাম আমাদের দুর্গাপুজোর পর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে জিকেটা একটু আমি ডেপথ থেকে এখন দেখার চেষ্টা করছি। যেমনটা ক্র্যাক ডাব্লিউবিসিএস রয়েছে, সেখান থেকে আমি কোশ্চেনগুলোকে হাইলাইট করে করে পড়ছি। সব কোশ্চেন ক্র্যাক ডাব্লিউবিসিএস থেকে পড়াটা সম্ভব নয়, কারণ ক্র্যাক ডাব্লিউবিসিএস একটু ডেপথ থেকে কোশ্চেনগুলো অতিরিক্ত আর বেশি হিজিবিজি কোশ্চেন রয়েছে সেখানে। যেহেতু ম্যানুয়ালটা আমার কাছে নেই, আমি একটু ভুল করেছি। নিতিন সিংহানিয়ার ম্যানুয়ালটা যে রয়েছে ডাব্লিউবিসিএস, সেটা আমার কেনা উচিত ছিল, বাট সেটা আমি কিনতে পারিনি, তখন আমি জানতাম না ভালো মতন করে। তো সেই কারণেই জিকেটা এখান থেকেই আমি আপাতত পড়ে নিই, এবং আমার তো টিডাব্লিউএসের নোটস রয়েছে, সেগুলোর সঙ্গে কারেকশন করে একসঙ্গে মিলিয়ে আমি কোশ্চেনগুলো পড়ি। আর জিকেটা এভাবেই আর কি প্র্যাকটিস করতে থাকি বারবার। আর এরপর আমি ম্যাথ নিয়ে বসবো, কারণ ম্যাথেও রিভাইজ দিচ্ছি। ম্যাথটা যেগুলো চ্যাপ্টার কমপ্লিট, সেই চ্যাপ্টারগুলো রিভাইজ দিচ্ছি। আর অনেকেই একটা কথা জিজ্ঞাসা করে, দাদা ম্যাথ রিভাইজ কীভাবে দেবো? দেখো, তুমি যেই চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হয়েছে সেই চ্যাপ্টারগুলো কি আবার তুমি সেই প্র্যাকটিস করবে আর কি, ওই অঙ্কগুলোই। কারণ প্র্যাকটিস যখন করবে, যখন দেখবে পারছো না তুমি, সেটাকে আবার একটা পুরোনো খাতা দেখে তুমি অঙ্কটা করে নেবে। এভাবে প্র্যাকটিস না দেখে করার চেষ্টা করবে, এটাকেই বলে প্র্যাকটিস এবং রিভিশন। তো এইভাবেই করো। আর অনেকেই বলছিল যে সুবীর দাস বই থেকে ম্যাথ কমন আসছে কি না, আমার কমেন্টটা আমি দেখেছি কালকে। তো দেখো, সুবীর দাস বই থেকেই বেশিরভাগ ওই টাইপসেরই কমনটা আসে। তো ওই কারণে আমি বলছি যে সুবীর দাস বই থেকে তোমরা যদি ম্যাথ কমপ্লিট করো, একদম পুরো ঝেড়ে ফেলো বইটা, আশা করছি তোমাদের সুবীর দাস ম্যাথের প্রতি তোমাদের একটা ভালো স্কোর আসবে, ঠিক আছে? আর ম্যাথের জন্য তোমরা বারবার করে আমি বলছি, তোমরা সুবীর দাস বই নাও, নিয়ে তোমরা ইউটিউবে সলিউশন রয়েছে সেখান থেকে দেখে করো। বারবার করে বলছে প্র্যাকটিস করো, যাদের কাছে কোচিং নেই, টিউশন নেই, তো এগুলো তোমরা করতে পারো। আর বারবার করে ম্যাথ যতটা প্র্যাকটিস করবে, আমি আশা করে বলছি তোমাদের এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আর আমার যে সুবীর দাস বইটা রয়েছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারগুলো পুরোটা কমপ্লিট। আর অনেকে এই কোয়েশ্চেনটাও বলো যে দাদা কোন কোন চ্যাপ্টারগুলো সুবীর দাসের আমি পড়বো। দেখতে পাচ্ছ এখানে ত্রিকোণমিতি থেকে তোমার পরিমিতি থেকে এই চ্যাপ্টার কয়েকটা রয়েছে, সেগুলো আমি করব, কিন্তু সূত্র হিসেবে ওগুলো এক্সামের 1 মাস আগে থেকে সূত্র পড়ে সেগুলো মুখস্থ করে প্র্যাকটিস করব। এবং পাটিগণিতের এই চ্যাপ্টারগুলো তোমাকে করতেই হবে। সংখ্যা, অসংখ্য তত্ত্ব, এগুলো তো বীজগণিতের রয়েছে, এবং ট্রেন্ড, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি, ঠিক আছে, যা আছে তোমাদের সময় কার্য থেকে শুরু করে সরল সুদ, সবগুলো তোমাদেরকে করতে হবে। এই চ্যাপ্টারগুলো পাটিগণিতের মিস করলে তোমাদের চলবে না। বীজগণিতের তুমি ওগুলো বাদ দিতে পারো, লসাগু কষাটা খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে এগুলো তোমরা পুরোটাই করতে হবে, এমন কিছু বাদ দেওয়ার নেই এখানে। সন্ধেবেলাটা একটু জিকে নিয়ে বসলাম। আর জিকে যেটা রয়েছে সেগুলো আমি নোটস, যেগুলো আমার টিডাব্লিউএসের নোটস রয়েছে, সেই নোটসগুলো দেখেই করছি। এবং সহজ শিক্ষা একাডেমির এই যে নোটসটা রয়েছে, এই পিডিএফটা থেকে আমি এগুলো কারেকশন করছি, এবং কারণ রয়েছে কেন করছি আমি সেগুলো তোমাদেরকে পুরোটা বলছি, তোমরা একটু ভিডিওটা দেখো। আর এই যে নোটসগুলো আমি করেছিলাম টিডাব্লিউএসের যেগুলো নোটস, সেগুলো তো পুরোটাই ডেসক্রিপ্টেডভাবে রয়েছিল আর কি। সেই নোটসগুলো ভালোই আমার পড়া হয়ে গেছে মোটামুটি। এবার সহজ শিক্ষা একাডেমির একটা পিডিএফ বলেছিলাম সাজেশন কোশ্চেন তো সবগুলোই বইয়ের মধ্যেই পাওয়া যায়, কিন্তু এই পিডিএফের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সাজেশন করা, দেখছি এই পিডিএফের কোশ্চেনগুলো এবং আমার নোটসের কোশ্চেনগুলো সবগুলো মিলে যাচ্ছে, অনেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই কোশ্চেন থেকে ডাব্লিউবিসিএস মেন্সে কিছুদিন আগেই প্রায় 80+ কোশ্চেন এসছে কমন। তো সেই কারণে আমি এই পিডিএফটা খুব ভালো করেই পড়ছি আর নোট করে করে পড়ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ডাব্লিউবিসিএসের, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটা ডাব্লিউবিসিএর কোশ্চেন, এবং সেই পিডিএফের একটা কোশ্চেন দেখো এখান থেকে কমন চলে এসছে। এরকম করে পুরো পিডিএফটার মধ্যে 80+ কোশ্চেন রয়েছে, সেখানে এগুলো তোমাদের কমন এসছে। তো সেই কারণে আমি এগুলো কি করছিলাম, আমি নোট করে রাখছি যেগুলো জায়গায় নোটসে আমার সমস্যা রয়েছে, যেগুলো জিনিস অনেক কিছু নেই শর্ট কোশ্চেনগুলো, সেগুলো আমি ওখানে তুলে রাখছি। সহজ শিক্ষা থেকে এই পিডিএফ থেকে কিছুটা ওখানে নোটে রাখি, আর নোট থেকে দেখে কিছু পড়ছি। এমন নয় যে নোট ছেড়ে দিয়েছি, আমার মেইনলি ফোকাস থাকে সবসময়ের জন্য বই এবং তার সঙ্গে নোটসগুলো। এখন এক্সট্রাভাবে আমার যেগুলো পড়া আমার হয়ে গেছে, সেই জন্য আমি তাই কারণেই পিডিএফগুলো আমি পড়ছি। তোমাদের যদি কমপ্লিট হয়ে থাকে সব কিছু, তাহলে তোমরা এই পিডিএফটা নিতে পারো এবং
বেসিক তোমরা যদি এমনি প্র্যাকটিস হিসাবে নিতে চাও তবুও পিডিএফটা নিতে পারো। তোমাদের এই পিডিএফটা যদি তুমি ঝেড়ে ফেলতে পারো, পুরোটা মুখস্থ করে রাখতে পারো, আমি এতটুকু বিশ্বাস যে তোমাদের এখান থেকে ভালো কোয়েশ্চেন মানে কমন আসবে। একটা WBCS মেন্সে একটা পিডিএফ থেকে, সাজেশন করা পিডিএফ থেকে 80+ কোয়েশ্চেন কমন আসা মানে এটা চারটিখানি কথা নয়। তো আমি এই কারণেই পড়ছি। তোমরা যদি পড়তে চাও তাহলে তোমরা পারচেস করতে পারো। এই পিডিএফটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সে পিন করা আছে লিঙ্ক, তো সেখান থেকে চাইলে নিতে পারো। আর একটা কথা সবাই বলেছিল যে দাদা প্রিপারেশন জিকে কোথা থেকে করব, কিভাবে করব। দেখো জিকে পিডিএফের কথা ছাড়ো, জিকে সবসময়ের জন্য তোমরা, আমি বলবো সবাইকে একটা কথা, যে বই পড়ো এবং বই থেকেও তোমরা নোট করে রাখবে, ঠিক আছে? ভালো ভালো টপিক যেগুলো তোমরা যারা কোচিং করছো তোমরা নোটস করে রাখবে। আর এই বিষয় নিয়ে অনেকটাই তর্ক বিতর্ক হয়। আমি সবসময়ের জন্য তোমাদেরকে বলি যে MCQ কোশ্চেন কখনোই পড়বে না, নোট করে রাখো। কোচিং যদি করছো তাহলে সেগুলো নোট করে রাখো, এবং তোমাদের যেগুলো পিডিএফ রয়েছে সেই পিডিএফগুলো সবসময়ের জন্য তোমরা, যেগুলো ডেসক্রিপটিভ কোশ্চেন বা তোমাদের যে পিডিএফগুলোর মধ্যে ওয়ানলাইনারভাবে তোমাদের পড়তে সুবিধা হচ্ছে সেই পিডিএফগুলো পড়ো। যেরকমটা এই পিডিএফটা আমি তোমাদেরকে বলেছিলাম পড়ো। MCQ কোশ্চেনের দিকে তোমরা যাবে না, ঠিক আছে? চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, নিয়ে নাও। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নতুন একটা ভ্লগে দেখা হচ্ছে, বাই।